আজকের দিনে গোপালের বাড়ি থেকেও ঘুরে গেলাম। আজ ছিল নীলষষ্ঠী। নীলষষ্ঠীর দিন সন্ধেবেলা ঘুরে গেলাম এখান থেকে। খুব সুন্দর একটা আশ্রম, যেটা আমার বাড়ির খুবই কাছাকাছি, কিন্তু একটু হেঁটে যেতে হয়। যাই হোক, রোজ প্রত্যেকবারে এখানে পুজো দিই, কিন্তু এবারে আর এখানে পুজো দেওয়া হয়নি। কিন্তু সন্ধেবেলার এখানে আসার লোভ ছাড়তে পারলাম না। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। যাই হোক, ঠাকুর হয়তো আমাকে টেনে এনেছে এখানে, কারণ সন্ধে বাতিটা এখানেই জ্বাললাম। আর নীলষষ্ঠীর দিনকে নীলের ঘরের বাতি, মানে সন্ধেবেলা শিব ঠাকুরের ঘরে বাতিটা জ্বালতে হয়। তো নিজের ঘরে শিব ঠাকুরের কাছে বাতি তো জ্বেলেছি, জেলেও যেন এখানে এই আশ্রমে প্রত্যেকবারে তো আসি, এবারে যেহেতু আসা হয়নি, সকালবেলা বাপের বাড়ি ছিলাম, সেখানেই পুজো দিয়েছি, নীলের উপোস করেছি। দুপুরবেলা পর্যন্ত উপোস করেছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি, তাই সন্ধেবেলা কিছুই সেরকম খাইনি, একটু ফল আর শরবত খেয়েছিলাম। যাই হোক, সন্ধেবেলা এখানে বাতি জ্বালতে চলে এলাম। বাতি জ্বালতে চলে এসে আশ্রমের চারিদিকটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। এখনও ভালো করে হয়তো দেখাইনি, দেখাবো, দাঁড়াও, আগে ঠাকুরের কাছে ঘুরে নিই। যেখানে এসছি তাকে একবার দর্শন তো করি, তাকে নমস্কার করি, তারপরে তো আশ্রমটা ঘুরে দেখাবো। যাই হোক, এই হলো শিবের মানে ভোলে বাবার মন্দিরটা। এখানে অনেক ঠাকুর আছে, খুব ভালো লাগবে। দেখো, ভোলে বাবার এই যে নন্দী বসে আছে সামনে, আর আমরা সবাই অনেক মা বোনেরা এখানে পুজো দিচ্ছে এখনও এই সন্ধেবেলা। আমি দুপুরবেলা দিয়ে দিয়েছি, তাও তোমাদের একবার দেখাচ্ছি। দেখো, এইখান থেকে খুব সুন্দর পরিষ্কার করে ভোলে বাবাকে দেখা যাচ্ছে। খুব ভিড় ছিল বলে ভেতরে গিয়ে ক্যামেরা করতে পারলাম না। এখানে পুজো দেওয়া হয়ে গেছিলো বলে আমি ওই দিকে গিয়ে ধূপ বাতি জ্বাললাম। আর এই যে গোপালের ঘর, গোপালের ঘরে গোপালটাকে দেখো, কি অপূর্ব, কি সুন্দর গোপাল ঠাকুরটা। আর আরও অনেক ঠাকুর আছে, এটা গুরুদেবের ফটো। আর এই দিকে আছে, যেহেতু ওখানটা সামনেটা পুজো হচ্ছিল, তাই বেশি এগোতে পারলাম না। এখানে একটা মা কালীর, শ্যামা মায়ের ফটো আছে, ওদিকে রাধাকৃষ্ণ আছে, আরও ওদিকে অনেক ঠাকুর আছে, কিন্তু যেতে পারলাম না যেহেতু পুজো হচ্ছে। আর ওই যে রাধাকৃষ্ণর মূর্তিটা একটু দূর থেকেই জুম করে নিয়ে গিয়ে দেখালাম। আর ওদিকে পুজো হচ্ছে, ঠাকুরের গান বাজনা হচ্ছে, খুব ভালো লাগে এখানে বসে থাকতে, খুব ভালো লাগে। কিন্তু যেহেতু একা এসেছিলাম আর ছেলেকে বাড়িতে রেখে এসেছিলাম, তাই আমি একটু তাড়াহুড়োই করছিলাম, বসতে পারলাম না। ওকে যদি নিয়ে আসতাম হয়তো বসতাম। বাচ্চা তো সবে প্র্যাকটিস থেকে এসেছিলো, সেদিনকে ওর প্র্যাকটিস ছিল, ও বসতে চাইলো না। আর ধূপবাতিটাও জ্বেলেছি, কিন্তু যেহেতু এক হাত দিয়ে দেশলাই জ্বেলেছি আর ধূপবাতি জ্বেলেছি, তাই জন্য তার ভিডিও করতে পারিনি আমি আবার ঠাকুরের সামনে যে বাতিটা জ্বলে, সেই বাতি থেকে বাতি জ্বালি না, এটা একটা নিয়ম। নিজেকে দেশলাই নিয়ে যেতে হয়, সেই দেশলাই দিয়েই আমি জ্বালি, যেখানেই জ্বালি ধূপবাতি। মন্দিরে গেলে সেই আগুন থেকে ধূপবাতি জ্বালতে নেই, নিজের দেশলাই নিয়ে যেতে হয়, গিয়ে জ্বালতে হয়। যাই হোক, এটা আমার নিয়ম, আমি মনে করি। এখানে অনেক রকম অনেক বাণী লেখা আছে, আমার বেশ ভালো লাগছিলো। হয়তো সব কিছু আমরা মানতে পারি না ঠিকই, কিন্তু তাও এই বাণীগুলো বেশ পড়তে ভালো লাগছিলো। আমি পড়ছিলাম, ঘুরে পড়ছিলাম এই বাণীগুলো। অনেক কিছু লেখা আছে ওপরে নিচে, অনেক জায়গায়, সব ভিডিও করতে পারিনি, দু একটা ভিডিও করে তোমাদের দেখালাম। আর পুরো আশ্রমটাকে খানিকটা ঘুরে দেখালাম, যেহেতু অন্ধকার তো পুরোটা ঘুরতে পারলাম না। আর ওই যে বললাম, ছেলেটাকে বাড়ি রেখে এসেছি, ছটপট করছে, একা একা খুব দুষ্টু, কোথায় কী করে, খুব বদমাইশ, বড় হচ্ছে তো, তাই ভয় লাগে। ওইদিকে ওই যে বাতি জ্বলছে, আমি ওই দিকটা গিয়েই জ্বেলেছি বাতিটা। এবার সব দেখিয়ে লাস্টে এবার বাড়ি ফেরার তাড়া, যেহেতু ছেলেকে বাড়ি রেখেছি, খুব তাড়া। এবার আশ্রম থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে বলো, খারাপ লাগলেও কমেন্ট করে বলো, একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। ঠিক আছে, আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য।